মাটি উনানে রান্না করছে আমার বৌদি। আলু ভাজা ভিতরে যদি হলুদ দেওয়া হলো, আলুর কালারটা ভালো হবে, দেখতে থাকেন। ভাজা হচ্ছে, বেশ কালারটা খুব টকটকা হয়েছে। ঠিক আছে, এবার উঠাবা। আলু ভাজা হয়ে গেছে, উঠে নিব। তেল মনে হয় বেশি হয়ে গেল। জিরা দেওয়া হলো, এবার পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে ভাজা হলো। ভাজা চলছে, দেখেন আপনি কালারটা ফাইন এসেছে। মাটন রান্না হবে। লবণ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মশলা আছে, মশলা মিক্সিতে করে নিছি, আদা রসুন পেঁয়াজ সব একসাথে বাটা আছে, এবার আমি দিয়ে দেবো। হ্যাঁ, ওটা তুমি প্রথমে ওটা কেটে দিচ্ছ, ওগুলো বাদ যাবে। এবার কষানো হচ্ছে মশলাটা। হ্যাঁ, বেশ মশলাটা কষানো হয়ে গেছে, কালারটা কিন্তু ফাইন এসছে, দেখেন। তার মতো লবণ দিয়ে দিলাম। এবার থালা উঠিয়ে দেখা হবে কতদূর হলো আমাদের রান্না। হচ্ছে, কষানো চলছে, দেখতে থাকেন। এখন 10 মিনিটের মতন মাংসটা ঢেকে রেখে দেবো। ঠিকই, প্রথম ভয় লাগে। এবার বলো। খাসির মাংস যত ঢেকে রান্না করবো তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা, ওই জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। মিষ্টি হাসি হুম, ভিডিও করছে তাই আমার ভিডিও ভালো লাগবে। কষানো হয়ে গেছে। আর কতক্ষণ কষাবা? এখনো দেরি আছে। দেরি আছে? বহু পিঠা রেসিপি করে দিলাম। এটা মাংস চলো, এটা তাহলে পিঠা দিয়ে মাংস প্রায় হয়ে এসে কষানি।
কষাবো, কষাই কষাই জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। দাঁড়া ওটা দাঁড়া ওটা ওটা পরে দিন ওটা ঢুকিয়ে দেবো পরে ওটা তুমি এবার আমি জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কালারটা দারুণ এসছে কিন্তু আমি তো বলে দিলাম এবার ঢেকে দেবা নাকি দেখো এদিকে পিঠা রেসিপি কি হলো, এখানে নামানোর সময় প্রায় ফুটছে আমাদের মাংসের ঝোল ঠিক 10 মিনিট